বাংলা টাইগার্সের স্বত্বাধিকারীর সাথে গভীর আলোচনায় মগ্ন ক্যাপ্টেন সাকিব আল হাসান। ম্যাচের বাকি নেই 24 ঘন্টাও। সাকিব মাঠে ফিরছেন প্রায় 2 মাস পর। তার জন্য ঘটনাবহুল আলোচিত 2 মাস, বোধহয় সবচাইতে কঠিন 2 মাস। বাংলা টাইগার্সের জার্সিতে সাকিবের নতুন শুরুর লড়াই। 37 পেরিয়েও সাকিব যেন লড়ে যাচ্ছেন প্রতিদিন, প্রতিনিয়ত। আবুধাবির রাস্তায় টি10 প্রচারণায় সাকিবের ছবি, যেখানে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে মহা তারকা হিসেবে। সাকিবের বাংলা টাইগার্সে ক্রিকেট তারকার ছড়াছড়ি। রশিদ খান, দীনেশ কার্তিক, দাসুন সানাকা থেকে জশ লিটল, দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ কাঁপানো সব ক্রিকেটার, আর তাদের ক্যাপ্টেন সাকিব আল হাসান। এটাই তার লেভেল, এটাই সাকিব। সাকিবের আগেও বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন, এবারের আসরেও তাকে ঘিরেই লাইমলাইট। এরপর আছে লঙ্কা টি20, তবে সেখানে অবশ্য সাকিব বাংলা টাইগার্সের প্রতিপক্ষ। আবুধাবি টি10 আবার তাদেরই ক্যাপ্টেন, তাদের হয়েই ফেরা নতুন করে। কদিন আগেই জিম আফ্রো টি10 চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলা টাইগার্স। আবুধাবি টি10 সাকিবের ক্যাপ্টেন্সিতে দলটা ধরে রাখতে পারবে তো সাফল্যের ধারা? বাংলাদেশ সময় সন্ধে 7:45 টুর্নামেন্টে বাংলা টাইগার্সের প্রথম ম্যাচ। দলে সব বড়সড় নাম, সাকিব তাদেরই ক্যাপ্টেন। আগেই বলা হচ্ছিল বাংলা টাইগার্স টুর্নামেন্টেরই অন্যতম শক্তিশালী দল, তাই চাপটাও থাকবে খুব স্বাভাবিকভাবেই বেশি। সাকিব ক্যারিয়ার জুড়েই চাপ সামলে এসেছেন, চাপ সামাল দিয়েই সাকিব আল হাসান হয়েছেন, নতুন কিছু না। দিন শেষে বাংলাদেশের ভক্তদের বড় একটা অংশ সাকিবের জন্যই টিভি সেটের সামনে বসবে। হয়তো আবুধাবির গ্যালারিতেও থাকবে কেউ কাজ ফেলে ছুটি নিয়ে, কাজে ফাঁকি দিয়ে। ওই যে বলে না, সাকিবকে ঘৃণা করা যায়, সাকিবকে নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু সাকিবকে ইগনোর করা যায় না। বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় পোস্টার বয় এমনি এমনি তো আর না। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।